আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়ে রিমুভ করে, না তো কোনো কোরাল ড্র না তো কোনো ফটোশপ ছাড়াই আমরা আজকে একটা সফটওয়্যার মাধ্যমে পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করব। জি হ্যাঁ, টোটালি ফ্রি। আপনি যদি উইন্ডো 7 ইউজ করে থাকেন, আপনি যদি উইন্ডো 8.1 অথবা 8 ইউজ করে থাকেন, অবশ্যই আপনার সিস্টেমটা আপগ্রেড করে নেবেন। তার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করে কীভাবে আপগ্রেড করতে হয় সেটা জেনে নিয়ে এবং আপনার উইন্ডোজ 7 অথবা 8.18কে আপনি আপগ্রেড করে নেবেন, দেন আপনি সফটওয়্যারটা টোটালি ফ্রি পাবেন। সো তার জন্য আমাদেরকে উইন্ডোর হোম বাটনে যেতে হবে সফটওয়্যারটা ওপেন করার জন্য। যখনই আমরা যাব, ঠিক এখানে পেইন্ট 3D একটা অপশান আছে, যেটা আমি পিন টু টাস্কবার এখানে করে রেখেছি। আমি ঠিক এখান থেকে ওপেন করে নিচ্ছি সেটা। ঠিক আছে, যখনই আমরা ওপেন করব ঠিক এরকম একটা উইন্ডো দেখতে পাবো। এখানে আমরা নিউ একটা অপশান পেয়েছি, যেটাকে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়েছি। দেন এরপরে আমরা এখানে যাওয়ার পরে ঠিক ব্রাউজ করব, যেহেতু আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তার জন্য ওপেন করার পরে এখানে ঠিক দেখতে পাচ্ছি আমরা একটা পিকচার, এখানে আমার একটা পিকচার আসছে। ঠিক আছে, সিম্পল এজ দ্যাট, যেটা যতটুকু সিম্পলি করা যায় ঠিক ততটুকু সিম্পলের মধ্যে। এখানে বিশাল সেরকম কোনো টুলস বা প্রোগ্রাম আপনি পাবেন না, যেটা দিয়ে আপনি চাইলে একদম নিখুঁতভাবে কাজটা করতে পারেন। হ্যাঁ, টেম্পোরারি বেসিস, একেবারে রেয়ার একটা পিকচার থেকে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান জাস্ট ইন 30 সেকেন্ডস, তো আপনি এটা করতে পারবেন। আজকে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে সেটাই শিখবো। সাথে আছে আমি একবার, আপনারা দেখছেন যে ইয়েস্তর। ওয়েলকাম ব্যাক এগেইন। দেন যেহেতু আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তার জন্য একটা টুল এখানে আছে, ম্যাজিক সিলেকশন। আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে আমাদেরকে অবশ্যই এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে, কতটুকুর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা আমরা চাই না। দেন নেক্সট, এটা যেভাবে ঠিক করে নিয়েছি, ইটস ওকে, ফাইন। এখানে কিছু অংশ বাকি আছে। ঠিক আছে, তো এটার জন্য কি করব, ঠিক এখানে এই যে এখন পুরো সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, দেন দেখেন এখানে ছোট একটা অংশ ছিল, সেটা কিন্তু এটা ক্যাপচার করে নিছি। সো নাইস। দেন ডান। এখানে একটা অপশান ছিল যেটা রিমুভটা সিলেক্ট করার পরে আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা, যেহেতু আমরা এখন পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি, দেখতে এটা খুবই নাইস দেখাইতেছে। ঠিক আছে, আচ্ছা, যখন এটা আমরা কোনো একটা ফাইল, ফর এক্সাম্পল পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট অথবা মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা এটা সেভ করতে চাই বা করতে চাই, দেন এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে দেখছেন এখানে ঠিকই চলে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দেন এটাকে ড্র্যাগ করে একটু ছোটো বড়ো করার পরে সাইজ সেট আপ করে নিয়ে এটা ইউজ করা যেতে পারে। আর এটা যদি মুভিং যদি না করে, তার জন্য এখানে একটা অপশান আছে, এটা সিলেক্ট করে দিলে দেন এটা মুভমেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও যদি কোনো প্রেজেন্টেশন, যেমন এখানে আমি চাচ্ছি যে কি এটা আসুক, আপনার কিবোর্ডের কন্ট্রোল-V অথবা এখানে অপশান সিলেক্ট করে দেন পেস্ট যদি করে দিই, এখানে একটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেমন এটাকে যদি এদিকে করে দিই, দেখেন ঠিক এখানে, অথবা যেই সাইটে হয় সাইট অনুসারে যেখানে প্রয়োজন পড়ে আপনি এটা করে দিবেন। এটা ফ্লিপ করার জন্য ঠিক কীভাবে করতে পারেন, যেটা ফ্লিপ হয়ে গেছে। ঠিক আছে, দেন এখানে সাইজ একটু ছোট করে দিয়ে এটাকে যথাযথভাবে বসিয়ে দেন আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। এটা টোটালি আপস টু ইউ। সো নাইস। ঠিক আছে, আচ্ছা, আদারওয়াইজ এটাকে যদি অন্য কোথাও, ফর এক্সাম্পল এটাকে যদি আমি অ্যাজ এ PNG ফাইল যদি সেভ করতে চাই, দেন একইভাবে Ctrl+C অথবা Ctrl+X। তো Ctrl+C ফর নাও, এটা কপি করার পরে দেন আমরা যাব কোথায়, নিউতে যাওয়ার পরে এখানে আমি ডোন্ট সেভ করতেছি। ঠিক আছে, ডোন্ট সেভ করার পরে জাস্ট এখানে কি করব, কপি করেছিলাম যেটা, সেটা পেস্ট করার জন্য এখানে একটা অপশান দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা দিলেও হবে, এটা দিলেও এটা পেস্ট হয়ে যাবে। এই যে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, আবার চাইলে কন্ট্রোল এখানে, এই যে এখানে আছে পেস্ট অপশান, অথবা কিবোর্ডের Ctrl+V আপনি প্রেস করে দিতে পারেন। আচ্ছা, যেহেতু আমার এখানে ইন্টারফেসটা ঠিক এরকম, আমি এটা অ্যাকর্ডিং টু ইন্টারফেস এটাকে ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর ঠিক এখানে বসানোর চেষ্টা করব, দেন এটা বড় করব। বড় করার পরে অ্যাগেইন
আবার এখানে যাওয়ার পরে ঠিক আছে, যতটুকু সম্ভব অ্যাজ মাচ এজ এটা করে দেন সেভের আগে যাওয়ার আগে আমি একটা অপশান দেখাই। এখানে যেহেতু আমরা সেভ যাব না, এখানে সেভ করার আগে একটা অপশান আছে, এখানে আমাকে একটু শো ইউ। এখানে একটা ফাইল আছে, দেখেন এখানে সেভ অ্যাজ টাইপ, এখানে কতগুলো অপশান আছে, যেটা আপনার প্রয়োজন সেটা করে নেবেন। আমি পিএনজি করে নিচ্ছি। দেন এখানে লক অ্যাসপেক্ট রেশিও এটা অলওয়েজ এটা রেখে দেবেন, ঠিক আছে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি করে দেন, দেখেন এটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেন সেভ করার জন্য আপনি অবশ্যই আপনার একটা আপনার একটা ফোল্ডার রাখতে হবে, যেহেতু আমার পিক 1 দিয়ে আমি সেভ করে নিচ্ছি, ঠিক আছে, ডেস্কটপে। দেন সেভ করার পর আমরা অবশ্যই এখানে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে একটা পিকচার আমরা পেয়েছি, ঠিক আছে। যদি এটা আমি ওপেন করি, দেখছেন ব্যাকগ্রাউন্ড নাই এমন একটা পিকচার। চাইলে এটা যে কোনো সাইটে আপনি ইউজ করতে পারেন। ঠিক আমি আপনার জন্য এভাবেই টিউটোরিয়াল নিয়ে আসি। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী কোনো নতুন টিউটোরিয়ালে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যখনই আমার নতুন কোনো আপডেট ভিডিও আসে সেটার নোটিফিকেশন আপনি পান। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে আগামী নতুন কোনো টিউটোরিয়ালে।